ইরানের পরমাণু অস্ত্র নিয়ে যেন কৌতূহলের শেষ নেই পশ্চিমা দেশগুলোর। চলমান হামাস ইসরায়েল যুদ্ধের মধ্যেই তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বেশ উদ্বিগ্ন ইসরায়েল। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির পরমাণু অস্ত্র লাভের সম্ভাব্যতা নিয়ে জোরালো আলোচনা শুরু করেছে পশ্চিমা সংস্থাগুলো। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু বোমা তৈরির সময়সূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা তথা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি জানান, পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের আর মাত্র 1 সপ্তাহ সময় লাগবে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তবে এ সময়ের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে বা এরই মধ্যে দেশটির কাছে পরমাণু অস্ত্র রয়েছে এমনটা সত্যি নয় বলে মন্তব্য করেন গ্রোসি। আইএইএ প্রধান জানান, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা পরমাণু অস্ত্র তৈরির জন্য উপযুক্ত হওয়ার কাছাকাছি হওয়াটা বিশ্বের জন্য আশঙ্কার কারণ হতে পারে। তবে তেহরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র রয়েছে এমন কোনো সরাসরি প্রমাণ নেই। গ্রোসি জানান, একটি কার্যকর পরমাণু ওয়ারহেড তৈরি করতে বহু জিনিসের প্রয়োজন হয়। ইরানের পরমাণু কার্যক্রম তাই অনেকটাই অনুমানমূলক। যদিও ইরান বলে আসছে তাদের পরমাণু কার্যক্রমের লক্ষ্য সম্পূর্ণ শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি জানান, তেহরানের পরমাণু নীতিমালায় অস্ত্র উৎপাদনের মতো কোনো বিষয়ের স্থান নেই। এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু প্রকল্পে জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার বাড়ানোর অনুরোধ জানান রাফায়েল গ্রোসি। এতে করে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার অবসান হবে বলে মনে করেন তিনি। সম্প্রতি ইরানের পরমাণু অস্ত্র সক্ষমতা নিয়ে ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক নিবন্ধে দাবি করা হয়, ইরান পরমাণু বোমা তৈরির একেবারে দ্বার প্রান্তে। ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে বেরিয়ে এসে বিরাট ভুল করেছে ট্রাম্প প্রশাসন, যার সুযোগ নিয়ে জাতিসংঘ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এড়িয়ে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যাচ্ছে দেশটি। বর্তমানে নিজেদের নাতাঞ্জ ও ফেরদো পরমাণু প্রকল্পে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে ইরান। পরমাণু অস্ত্র তৈরি করতে প্রয়োজন ন্যূনতম 90% সমৃদ্ধ ইউরেনিয়াম। অন্যদিকে ইরানের একটি পর্যবেক্ষক গোষ্ঠী বলছে, দেশটির কাছে মাত্র 1 সপ্তাহের মধ্যেই পরমাণু অস্ত্র তৈরির জন্য পর্যাপ্ত মানসম্পন্ন ইউরেনিয়াম রয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির এক প্রতিবেদনে বলা হয়, তেহরান 1 মাসে মোট 6টি বোমা তৈরি করতে পারে। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা জানায়, 2023 সালের শেষ নাগাদ অন্তত 3টি পরমাণু বোমা তৈরির মতো যথেষ্ট ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তেহরান। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।